তোফাজ্জলকে ভাত খাওয়ানোর পর হত্যা করা হয়েছে। হত্যার আগে তোফাজ্জলকে ভাত দেওয়া হয়েছে। এই যে জঘন্য কাজটা, এই যে হত্যাটা তারা করেছে, কতটুকু ঠান্ডা মাথায় করেছে, কতটুকু জঘন্য বর্বর অরুচিকর কাজটি তারা করেছে। হয়তো তার আগে হয়তো তারা আরও অনেকগুলো পাপ করেছে, যে কারণে এই পাপের প্রায়শ্চিত্তটা আজকে তাদের করতে হবে। আর আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় তারা ফার পাবে না, ইনশাল্লাহ। আমরা আশা করি, বিশ্বাস রাখি, আমরা সঠিক বিচার পাব, সঠিক তদন্ত হবে। কিন্তু আমি জানতে চাই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তখন কোথায় ছিল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তখন কি করছিল, আর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ব্যবস্থা, সেই প্রশাসন ব্যবস্থাটা কেন এই প্রশাসনিক কর্মকর্তারা নাকি সাধারণ ছাত্রদের হাতে আবার তুলে দিয়েছে, এই তোফাজ্জলকে আবার তুলে দিয়েছে। তাহলে এই প্রশাসন ব্যবস্থা কি করার জন্য এখানে আছে, তারা কি করতেছে? যদি তোফাজ্জলের এভাবে মরতেই হলো, আর এই প্রশাসন ব্যবস্থা তাহলে কি করতেছে, কেন এই প্রশাসন ব্যবস্থাকে রাখা হয়েছে? আমি আরও তীব্র নিন্দা জানাচ্ছি। যতটা আমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর ঘৃণা, ততটাই ঘৃণা জানাচ্ছি তোফাজ্জলের বাবিকে। তার কাছে ফোন যায়, বারবার ফোন যায়, বিষয়টি কতটা ভয়ঙ্কর, তার কাছে ফোন যায়, সে তখন কেন আইনি ব্যবস্থা নেয়নি? সে যতটাই রাত হোক, সে ফোন অফ করে উল্টো আরও ঘুমিয়ে পড়েছে। তার কাছে 2 লক্ষ টাকা চাওয়া হয়েছে। তাহলে এই বিষয়টা তো আসলেই ভয়ঙ্কর ছিল। তাহলে তারা কেন নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ছে? এই মহিলা কেন, তার কাছে তো কী ছিল, স্কোপ ছিল, সে তো আইনের সাহায্য নিতে পারত। সে যতটাই অসহায় হোক, সে কিভাবে পারল যে যেটুকু সে কী নিছে, ব্যবস্থা নিছে অত্যন্ত নগণ্য। তোফাজ্জলের যেহেতু কেউ ছিল না, সে বড় বাদী, কিন্তু সে কী করলো, ফোনটা অফ করে আবার ঘুমিয়ে পড়লো। এই মহিলা কি করে পারছে যে ঘুমিয়ে পড়তে? আসলে কি বলবো, মানুষ জাতি এতটাই নিকৃষ্ট, এতটাই আস্থাহীন মানুষ জাতি। আসলে কিছু মানুষের জন্য পুরো মানুষ জাতিটাই নিন্দনীয়, ঘৃণিত, ভয়ঙ্কর, বীভৎস।